কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে লুচ্চামি, একটা কথা খুব প্রচলন আছে। এটার বহু জায়গায় বহু সময় খাটে। আমি জানি না জামালপুরের ডিসি সেই কবির সাহেবের পরে এখন শরীয়তপুরের ডিসি, আলোচিত শরীয়তপুরের ডিসি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কাণ্ড কারখানা কি। শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন, ভিডিও করেছেন। ছবির ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন দেশের বাইরে প্রচুর চোখ, একদম চিলের চোখ, পাখির চোখ তাকিয়ে থাকে বাংলাদেশে। অনেক খবর এখন দেশের বাইরে যারা আছে তাদের কাছ থেকে আগে পাওয়া যায়। এর একটু কারণ আছে, কারণ বাংলাদেশে বসে থাকলে এসব খবর পাওয়া মুশকিল। আমরা চলুন ভিডিওটা আরেকটু নজর দিই। এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন। ওনার কোলে তোলার গল্পের খানিকটা কমে শরীয়তপুরের ডিসি সাহেবকে এখন বলবেন যে আমি তো কৃষ্ণ না, এই জন্য আমার উপরে এখন এসব ব্লেম উঠছে, যত যাই বলেন। সিরিয়াসলি বলি, আপনাদের মনে আছে কিনা জামালপুরের ডিসি আহমেদ কবিরের কথা? জামালপুরের ডিসি সে মানটা আরো বেশি ডুবিয়েছিল তার নিজের খাস কামরায় একটা কেলেঙ্কারি করে। 2018 সালে আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল যখন শুরু হয় সেই সময়কার এটা ঘটনা, এবং আমরা প্রচুর এটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সেই সময় আমরা সাবেক যেসব জেলা প্রশাসক আছেন তখনকার একাধিক মানুষের সঙ্গে আমাদের কথা হয়েছিল। তারা আফসোস করে একটাই বলতেন, বাংলাদেশের 200 বছরে এই আমলাতন্ত্র বলি আর আমাদের সিভিল প্রশাসন বলি, সিভিল সোসাইটি, সিভিল প্রশাসনের মানমারা কাণ্ডের মধ্যে জামালপুরের ডিসি কাণ্ড করেছিলেন। তার শাস্তি কি হয়েছিল জানেন? তাকে শুধু ডিমোশন দেওয়া হয়েছিল, বেতন অর্ধেক করে দেওয়া হয়েছিল। আর ওই নারী, আমরা সেই নারী এবং তার পিতা তাদেরও ইন্টারভিউ করতাম, তখন কথা বলতাম, কারণ এই জিনিসটা বাংলাদেশের প্রশাসনের ভিতরে এই ধরনের কর্মকাণ্ড আরো ঘটার অভিযোগ আছে, প্রকাশ হয় কম। এই যে এবার যে শরীয়তপুরের ডিসি সাহেবের খবরাখবর আমাদের সামনে আসছে, সেই খবরাখবর গুলা, এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একজন ডিসি এবং সে কি পরিমাণ সাফাই গিয়েছে। আপনারা যদি চিন্তা করেন, সাফাইটা আমি আপনাদের সামনে পরে তুলে ধরবো, এবং সেই সাফাইয়ের জায়গাটাতেই নিজে ধরা খেয়েছেন, খুব চূড়ান্ত ভাবেই ধরা খেয়েছেন। শরীয়তপুরের জেলা প্রশাসকের সঙ্গে এক নারীর ছবি ও ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে চারদিকে। শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর একটি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, এবং আশরাফ উদ্দিন চট করে বৃহস্পতিবার, আমি কথা বলছি শনিবার, বৃহস্পতিবার তিনি জামালপুর স্টেশন লিভ করেছেন। ডিসি অফিস থেকে বলা হচ্ছে তিনি ছুটি নিয়েছেন, কবে ফিরবেন জানা যায় না, এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসককে সেটাও এখন পর্যন্ত জানা যাচ্ছে না। এই জেলা প্রশাসকের সেই ভিডিওটা সম্পর্কে অনেক কিছু আমরা জেনেছি, আমাদের হাতে অনেক তথ্য উপাত্ত এসে পৌঁছেছে। যে নারীকে এখানে দেখা যাচ্ছে, সেই নারীকে ডিসি কিছু টাকা এক সময় দিয়েছেন, বেশ বড় অঙ্কের টাকা দিয়েছেন, সেই রিসিপ্ট গুলো আমাদের হাতে এসছে। সেই নারী জেলা প্রশাসক শরীয়তপুরের, তার পরিবারের সাথে তার সম্পর্ক ছিল, তার পরিবারের সাথে গ্রুপ ছবি আমাদের হাতে এসছে। আমরা পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে এটা একটা আপডেট দিব, কারণ প্রশাসনের ভেতরে এই ধরনের কর্মকাণ্ড সামনে আসা প্রয়োজন। কারণ বলাই হয় বাংলাদেশে বহু সরকারি অফিসে অনৈতিক সুবিধা আদায় করা হয়, সরকারি সুযোগ সুবিধা কাউকে স্টাফদেরকে দেওয়ার জন্য। এবং খবরটা যেটা আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি, সেই খবরটা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্নভাবে ছেপেছে। আমরা চেষ্টা করেছি আমাদের সোর্সে শরীয়তপুরে কথা বলার জন্য, সেগুলো আমরা ছবি ও ভিডিওগুলো শরীয়তপুরে আসার আগের দাবি করে আশরাফ উদ্দিন বলছেন, শরীয়তপুরের জেলা প্রশাসক, তিনি বলছেন যে আমার দুর্বলতার সুযোগ নিয়ে ওই নারী আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে, ধরা খায় কোথায় দেখেন। আমি ডিসি হিসেবে পদায়নের পর তিনি আরো বেপরোয়া হয়ে ওঠে। এরপর একটা ইন্টারেস্টিং জায়গা আছে, নানাভাবে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে, বিভিন্ন সময় ঘুমের ওষুধ ও নেশাদ্রব্য খাইয়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে আমার ছবি ও ভিডিও ধারণ করে। কোলে নিয়ে নাচানাচি করতেছে, ওই নারী কোলে উঠে নাচতেছে। এই অস্বাভাবিক অবস্থায় ওষুধ ও নেশাদ্রব্য এক নারী খাওয়াইলেই তারে নিয়ে নাচতে হবে, ধরা তো এখানেই। তাকে কি অস্বাভাবিক মনে হচ্ছে না? নিজের স্বেচ্ছায়, খবর তো প্রকাশ হয়েছে যে নিজের স্বেচ্ছায়। বলেন না ভাই যে ওই সময় সংযত হতে পারেন নাই, মাস্তি করেছেন, তখন মনে ছিল না? দুইজনেই পরিবার ছিল, ওই নারীর পরিবারের সঙ্গে ডিভোর্স হয়েছে, আর শরীয়তপুরের জেলা প্রশাসন বলছে তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। ভিডিও তো সেই কথা বলে না, এবং তিনি নিজেও স্বীকার করছেন। দেখেন, ব্ল্যাকমেল করে প্রতি মাসে টাকা হাতিয়ে নিত, পূবালী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। এটা সত্য, এটা সত্য, আমি বললাম তো, ব্যাংকের রিসিট আমাদের কাছে এসছে। কিন্তু কিসের আড়ালে? যখন সম্পর্ক হয়েছে তখন সম্পর্কের ভিত্তিতেই তো লেনদেন হয়েছে নাকি? আচ্ছা, তারপরে পূবালী ব্যাংকের শাখা থেকে টাকা দেওয়ার ডকুমেন্ট আছে। সর্বশেষ তিনি চাপ দিতে থাকেন আমার স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে হবে, নয়তো বড় অঙ্কের টাকা দিতে হবে। এই প্রস্তাবে রাজি না হয় টাঙ্গাইলের কিছু সংবাদ কর্মী ও আইনজীবীদের ছবি ও ভিডিও সরবরাহ করে। এছাড়া শরীয়তপুরে এক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে তাকে টাকা আদায় করে দেওয়ার প্রস্তাব দেয়। শরীয়তপুর আইনজীবীদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, আমরা কথা বলেছি, সত্যটা কি জানার চেষ্টা করছি। সত্যটা হচ্ছে এই রিলেশন ছিল, এবং রিলেশনে একটা পর্যায়ে গিয়ে ডিসি সাহেব তিনি
বেকায়দায় পড়েছেন এবং ডিসি সাহেব বেকায়দায় পড়ে তিনি এখান থেকে এই যে আশরাফুদ্দিন তিনি উদ্ধারের চেষ্টা করছেন। এখন টাকা পয়সার লেনদেনে বনিবনা হচ্ছে না, এরকম বহু কাণ্ড কারখানা ঘটেছে। আমি আপনাদেরকে কি বলেছি যে এর আগে জামালপুরের ডিসি সাহেব 2018 সালের ঘটনা যে কাণ্ডটি করেছিলেন, যে ওই যে জামালপুরের জেলা প্রশাসকের একটি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ায়, ভিডিওতে ডিসি আহমেদ কবিরের সঙ্গে, এই ভিডিওটা এখন নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি না, আর ওটা দেখানোর মতো উপযোগী ভিডিও ছিল না, খাস কামরায় যে খাস কর্মকাণ্ড ঘটেছিল। তবে ঘটনা অস্বীকার ও ভিডিও সাজানো বলে দাবি করেছেন ডিসি, যদিও পরে এটা সত্যতা প্রমাণ পাওয়া গেছে বলেই তাকে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হয়েছিল। যদিও সেই শাস্তি প্রশাসনের মান বাঁচানোর জন্য যথেষ্ট কিনা এরকম প্রশ্ন বেশ কয়েকবার উঠেছে। এবার যে কাণ্ড ঘটালেন এই সৈয়দপুরের ডিসি, এই কাণ্ডের কি আবারও এই ধরনের কিছুই ঘটবে? যত কিছুই বলেন, শেষ বিচারে নিশ্চয়ই কোনো না কোনো কিছু একটা ঘটেছে যেটার পরিপ্রেক্ষিতে আজকে জিনিসটা জট পেকেছে। আমরা সেটি আবার সামনে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।